গাঙ্গুলি বাড়িতে আয়ুষের বিয়ের ভোটিং চলাকালীন কুসুমের দেওয়া চিরকুট কেন ছিল ফাঁকা? আর যে মেঘাকে বাড়ির বড় বউ করার স্বপ্ন দেখছিলেন ইন্দ্রাণী দেবী, আজ তার কোন কথায় তিনি ক্ষেপে আগুন হয়ে গেলেন? মেঘাকে নিজের আধুনিকতার বড়াই করতে গিয়ে নিজের পায়ে কুড়ুল মারল। আজকের পর্বে ঘটে গেছে এক বিশাল নাটকীয় মোড়, যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের এপিসোডটি ছিল টান টান উত্তেজনায় ভরপুর। গল্পের শুরুতে আমরা দেখি এক অদ্ভুত ভোটিং সেশন। আয়ুষের বউ কে হবে? অনুশ্রী আর সিদ্ধার্থ ভোট দেয় মেঘাকে। কিন্তু সবথেকে বড় চমক ছিল কুসুমের চিরকুটে। সে কিছুই লিখতে পারেনি। আসলে মনের মানুষকে অন্য কারো হতে দেখা কি এতই সহজ? অন্যদিকে ইন্দ্রাণী দেবীর মনে জমেছে কালো মেঘ। তিনি রাজকে বলেন মেঘা হয়তো যোগ্য নয়, আর ঠিক তখনই এন্ট্রি নেয় মেঘা। এসে সে কুসুমকে দিয়ে চা বানায় এবং সবার সামনে কুসুমকে কাজের লোক বা রাঁধুনি হিসাবে ট্রিট করে, যদিও মুখে বলে সে কুসুমের ট্যালেন্টের কদর করছে। মেঘা বলে কুসুম কেন রান্নাঘরে জীবন নষ্ট করছে। বাস, এই একটি কথাই যেন বারুদে আগুন দিল। ইন্দ্রাণী দেবী, যিনি এই বাড়ির নিয়ম কানুন তৈরি করেছেন, তার মুখের উপর দাঁড়িয়ে মেঘা সেই নিয়ম নিয়ে প্রশ্ন তুলল। ইন্দ্রাণী দেবী স্পষ্ট জানিয়ে দিলেন মেঘার এই উদ্ধত আচরণের জবাব তিনি দেবেন। মেঘা ভেবেছিল সে মডার্ন হয়ে ইমপ্রেস করবে, কিন্তু সে আসলে নিজের গর্ত নিজেই খুঁড়ল। ইন্দ্রাণী দেবী হয়তো মেঘাকে রিজেক্ট করার জন্য নতুন কোনো কঠিন পরীক্ষা নিতে পারেন। মেঘার অপমানের জবাব দিতে কুসুম কি এবার নিজের আত্মসম্মান নিয়ে সোচ্চার হবে, নাকি ইন্দ্রাণী দেবী কুসুমকে যোগ্য সম্মান দেবেন? মায়ের এই রাগের কথা জানতে পারলে আয়ুষ কি মেঘার সাথে সম্পর্ক রাখবে? আপনারা কি মনে করেন, মেঘা কুসুমের ভালো চাইছিল নাকি তাকে অপমান করাই ছিল মূল উদ্দেশ্য? আয়ুষের পাশে আপনারা কাকে দেখতে চান, কুসুম না মেঘা? কমেন্ট করে জানান।